আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আরো দুইটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আসছি, যেগুলো হচ্ছে বিগত সালে কোনো না কোনো বোর্ডে আসছিল। সো সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলে দিব, একটু ব্যাখ্যা করে দিয়ে দিব, যাতে আপনাদের অনুধাবনমূলক যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলোতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। ওকে, সো প্রথমে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানের ডাটাবেস ব্যাখ্যা করো। এখন বড় বড় প্রতিষ্ঠানের ডাটাবেস ব্যাখ্যা করার জন্য এখন আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো কি। তো বড় বড় প্রতিষ্ঠান সেটা হতে পারে সরকারি কোনো প্রতিষ্ঠান, সেটা হতে পারে কর্পোরেট প্রতিষ্ঠান মানে হচ্ছে কি কোনো বিজনেস পারপাসে বড় বড় যে বিজনেসগুলো রান হয়, লাইক গার্মেন্টস, সোয়েটার, এবং বড় বড় যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে তাদের যে ডাটাবেস ব্যবহার করা হয় সফটওয়্যারের এক্সিস্টে, সেগুলো কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের ডাটাবেস। আবার যেন বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম আছে, যেমন ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, এরকম ব্যাংকিং সিস্টেমের যে ডাটাবেসগুলো আছে সেগুলো কিন্তু একটা ব্যাংকিং সিস্টেম ডাটাবেস, এবং এই যে ব্যাংকিং সিস্টেম ডাটাবেস সেগুলো কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের ডাটাবেস। ওকে, এখন এই যে প্রতিষ্ঠানগুলো যেন আছে, এই প্রতিষ্ঠানের যে ডাটাবেসটা ব্যবহার করা হয় সেটা কিন্তু মোর সিকিউর, অর্থাৎ একটা ব্যাংকিং সিস্টেমের যে ডাটাবেসটা থাকবো সেটা কিন্তু অনেক সিকিউর হতে হয়, কারণ ব্যাংকিং এর যত লেনদেনের হিসাব আছে সেগুলো কিন্তু একটা সেন্ট্রাল ডাটাবেস থাকে। আবার মনে করেন একটা ব্যাংকের, ধরেন ইসলামী ব্যাংকের অনেক শাখা কিন্তু থাকতে পারে, সেটা হতে পারে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু একটা ইসলামী ব্যাংকের একটা শাখা থাকে। তো সব শাখার কিন্তু একটা সেন্ট্রাল ডাটাবেস থাকে। তার মানে এই যে সেন্ট্রাল যে ডাটাবেসটা থাকে, এই ডাটাবেসটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী। এবং এই যে ডাটাবেসগুলো যেন আছে, এই ডাটাবেসগুলো কিন্তু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা আছে তারা কিন্তু নিয়োগ করা হয় এবং সেটাকে কিন্তু সিকিউরিটি প্রোভাইড করা হয়। এখন এই যে বড় বড় যে প্রতিষ্ঠানের ডাটাবেস আছে, এই বড় বড় প্রতিষ্ঠানের ডাটাবেসের কিন্তু হচ্ছে মোর সিকিউর দিন প্রোভাইড না করা হয়, বা যদি সিকিউর না করা হয় তাহলে এগুলো কিন্তু সহজেই হ্যাক হয়ে যাবে। এবং যদি এগুলো সহজেই হ্যাক হয়ে যায় তাহলে ব্যাংকিং সিস্টেম বলেন বা বড় বড় প্রতিষ্ঠানে সেগুলো ডাটাগুলো লস না, সেগুলো ডাটাকে হ্যাক বলি আমরা, এই ডাটাগুলো কি হবে, হ্যাক হয়ে যাবে। সো একবার দুই ডাটা হ্যাক হয়ে যায় তাহলে হচ্ছে যারা হ্যাকার আছে তারা কিন্তু কি করবে, তারা হচ্ছে মোটা অঙ্কের টাকা দাবি করবে, অথবা যে ডাটাবেসে যে তথ্যগুলো থাকবো বা ডাটাগুলো থাকবো সেগুলোকে ডিলিট করে দিবে। সো ডিলিট করে দেওয়ার পরে সেগুলোকে কিন্তু যদি ব্রেকআপ না রাখা হয় তাহলে সেগুলোকে কিন্তু ব্রেকআপ না রাখলে সেগুলোকে যদি একবার ডিলিট করে দেওয়া হয় সেগুলো কিন্তু লস হয়ে যাবে ডাটা। সো এই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো থাকবো সেগুলো ডাটাবেসগুলা মোর সিকিউর থাকতে পারে। আবার সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে বা বিভিন্ন হাসপাতাল আছে, বা আমরা যেন এই যে পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা দেওয়ার পর যেন রেজাল্টটা দেখি, সেই রেজাল্টের এগনিস্টের শত শত মিলিয়ন স্টুডেন্টের কি হয় ডাটা কিন্তু একটা ডাটাবেস সেন্টার থাকে। সেখান থেকে কিন্তু পরীক্ষার যে রেজাল্ট দেয় সেখান থেকে কিন্তু আমাদের তথ্য বা আমাদের যে ক্রেডেনশিয়ালগুলো আছে, লাইক হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, এগুলো দিয়ে কিন্তু আমরা ডাটাগুলো দেখি। সো একটা ডাটাবেসে কিন্তু সরকারি ডাটাবেসে এই ডাটাগুলো থাকতেছে, সেখান থেকে কিন্তু আমরা ডাটাগুলো দেখতেছি। সো ওই ডাটাগুলো কিন্তু কোনোভাবে হ্যাক হয়ে যায়, ডিলিট করে যায় কেউ, তাহলে কিন্তু বিরাট ধরনের বাংলাদেশের সরকারের লস হয়ে যাবে। সো লস মানে হচ্ছে সব স্টুডেন্টের তথ্য কিন্তু মুছে যাবে। সো এই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ডাটাবেস কিন্তু মোর সিকিউর রাখতে হবে। সো এটা হচ্ছে একটু ব্যাখ্যা। সো আপনারা আরেকটু ভালোভাবে এভাবে গুছিয়ে খাতার মধ্যে লিখে দিবেন, তাহলেই হচ্ছে আপনি ভালো করতে পারবেন। আচ্ছা, পরে যে কোয়েশ্চেনটা বা অনুধাবনমূলক আছে সেটা হচ্ছে RDMS এ ছবি ইনসাইট করার জন্য কোন ডাটা টাইপ ব্যবহার করা হয়। এখন এখানে যে বলা আছে RDMS, এই RDMS কি? RDMS হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে RDMS, এই RDMS দ্যাটস মিন রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন প্রকার সফটওয়্যার ব্যবহার করা হয় বা বিভিন্ন প্রকার ডাটাবেস ব্যবহার করা হয়। সেটা হতে পারে SQL রাইট, সেটা হতে পারে NoSQL, সেটা হতে পারে PostgreSQL, হট এভার বিভিন্ন প্রকার ডাটাবেস আছে। সো এই যে রিলেশনাল যে ডাটাবেসগুলো যেন আছে, এই ডাটাবেসগুলোর মধ্যে ছবি ইনসার্ট করার জন্য, অর্থাৎ ছবি রাখার জন্য কোন ডাটা টাইপ ব্যবহার করা হয়। সো আপনারা যারা আমার ডাটা টাইপ রিলেটেড যে ক্লাসটা আছে সেটা যদি দেখেন তাহলে আরো মোর ইনফরমেশন পাবেন এবং মোর বুঝতে পারবেন আসলে ডাটা টাইপ আসলে বিষয়টা কি। এখন আমি বলি যে RDMS এ ছবি ইনসার্ট করার জন্য কোন ডাটা টাইপ ব্যবহার করা হয়। সেটা হচ্ছে সবচেয়ে অনেক ডাটা টাইপে কিন্তু আমরা ইউজ করতে পারি ছবি ইনসার্ট করতে, বাট সবচেয়ে বেশি আমি ইউজ করা হয় সেটা হচ্ছে BLOB, যেটাকে আমরা ব্লব বলি। এটার মানে হচ্ছে বাইনারি লার্জ
অবজেক্ট। বাইনারি লার্জ অবজেক্ট, যেটাকে আমরা BLOB ব্লব বলি, বাইনারি লার্জ অবজেক্ট। এই ব্লবের পুনরূপ হচ্ছে বাইনারি লার্জ অবজেক্ট। এবং এই যে ডাটা টাইপটা যেন আছে ব্লব বা বাইনারি লার্জ অবজেক্ট, এই ডাটা টাইপটা ব্যবহার করে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রকার ছবি ইনসার্ট করতে পারি এবং বিভিন্ন প্রকার গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনগুলো আছে বা গ্রাফ, সেগুলোকে আমরা ইনসার্ট করতে পারি, সেগুলোকে কিন্তু আমরা স্টোর করে রাখতে পারি। সো এই যে যেন ছবি ইনসার্ট, এক কথায় যেন মিডিয়া বা গ্রাফিক্স বা ছবি যেটাকে আমরা বলি না কেন বা পিকচার, এগুলোকে ইনসার্ট করার জন্য আমরা এই ডাটা টাইপ ব্যবহার করি, বাইনারি লার্জ অবজেক্ট বা ব্লব বলে থাকি আমরা। সো এক্ষেত্রে আমরা স্ট্রিংও ব্যবহার করতে পারি অনেক সময়, বা হট এভার অনেক সময় অনেক ডাটা টাইপ কিন্তু আমরা ছবি ইনসার্ট করতে ব্যবহার করতে পারি। সো লাইক মোস্টলি কমন যেটা, সেটা হচ্ছে ব্লব বা বাইনারি লার্জ অবজেক্ট, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি বা করি অনেক সময়। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো দেখা হবে নেক্সট ক্লাসে আরও কিছু হচ্ছে অনুদানমূলক কোয়েশ্চেন নিয়ে, যেগুলোকে আমি একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবো, যাতে পরীক্ষার হলে এগুলোকে প্রপারভাবে এবং সুন্দরভাবে আপনারা আনসার করতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।